হাই গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে আমি কিন্তু একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ভেজ পাস্তা। তার জন্য আমি পাস্তাগুলো আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই পাস্তার কোয়ালিটিগুলো কিন্তু অনেক রকমের হয়, তোমরা যেটা খুশি তোমরা সেটা কিন্তু বানাতে পারো। যেহেতু আমার ছেলের এই পাস্তাগুলো বেশি পছন্দ, এগুলো একটু বড় পাপড়ের টাইপের হয়, তো সেই জন্য এইবার আমি পাস্তা সেদ্ধতে বসিয়ে দিয়ে আমি এদিকে সবজিগুলো কেটে নিলাম। পেঁয়াজ, টমেটো, গাজর আর ক্যাপসিকাম তোমাদের বাড়িতে যেগুলো ঘরে অ্যাভেলেবেল থাকবে সেগুলো দিয়ে তোমরা খুব সহজভাবে বানিয়ে নিতে পারো। এখানে বিনসও দেওয়া যায়, ফুলকপি, অনেক রকমের অনেক শীতের যে সবজিগুলো দেওয়া যায়। কেটে নেওয়ার পরে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো তো সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি হয় না, আর তাই জন্য সর্ষের তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আগে একটু ভেজে নেব, হালকা ভাজবো, কোনোটাই লাল লাল ভাজবো না, যাতে একটু সেদ্ধ হয়ে যায়, ব্যাস এইটুকুই ভাজবো। তারপরে দিয়ে দিলাম গাজর। যেহেতু গাজরগুলো একটু শক্ত শক্ত হয়, ভেজে নিলে কি হবে, একটু নরম হবে আর মুখে মানে অতটা পড়বে না, কাঁচা কাঁচা। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম। এগুলো আগে দেওয়ার একটাই কারণ হচ্ছে এগুলো কাঁচা সবজি, এগুলোর থেকে একটা কাঁচা কাঁচা স্মেল আসবে না, ব্যাস এই জন্য। তারপরে দিয়ে দেবো আমি টমেটো। টমেটোটা দেওয়ার পরে তোমরা সবাই জানো টমেটো এমনিতেও কড়াইতে দিলে, তেলের উপরে দিলে সেটা নরম হয়ে যায়, সেই জন্য আমি কড়াইতে সবার লাস্টে আমি টমেটোটা দিয়ে দেবো। হালকা একটু লবণ আর হালকা একটু হলুদ দেবো, দিয়ে তারপরে নাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি লঙ্কা দিয়েছি আস্ত আস্ত, কারণ আমার ছেলে ঝাল খাবে না, যেহেতু এটা একদমই হালকা বাচ্চাদের জন্য, আমরাও খাবো, সেই জন্য আমরা লঙ্কাটা আস্ত দিয়েছি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো সেদ্ধ পাস্তাগুলো। পাস্তাগুলো একটু এদিক ওদিক নাড়িয়ে নিয়ে আমি তার মধ্যে দেবো সস। তোমরা যে কোনো সস তোমরা দিতে পারো, গ্রিন চিলি সস, রেড চিলি সস। আমি এখানে নিয়েছি ফ্লেভার রেড চিলি সস। এটা একটু ঝাল ঝাল আর একটু টেস্টি হয়, এটার টেস্টটা একটু অন্যরকম হয়, যেহেতু একদমই হালকা। আর বিনা সসে কখনো পাস্তা হয় না। এখানে তোমরা ক্রিম দিতে পারো, অনেক কিছু তোমরা মাখন দিতে পারো, ঘি দিতে পারো, কিন্তু যেহেতু গরমের সময় আর ঘি দিলে পরে, শীতকালে বানালে পরে কিন্তু এটা জমে যাবে। আর যেহেতু একদম হালকা, আর আমি এটা আমার ছেলেকে লাঞ্চেও দেব, সেই জন্য আমি কিন্তু ঘি মাখন কিছুটাই দেইনি। আর তারপরে একদম লাস্টে গরম মশলা ছড়িয়ে দিয়ে সুন্দর হালকা হালকা একটু নাড়িয়ে নিয়ে আমি এটা সার্ভ করে দেবো। খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। আর গরমের সময় এইভাবে হালকা আমাদের ব্রেকফাস্ট বলো, বিকেলে বলো, আমাদের কিন্তু সত্যি শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। আর এখানে কিন্তু তোমরা পনিরও দিতে পারো ফ্রেন্ড, এখানে তোমরা যারা চিকেন খায় তারা কিন্তু চিকেনও দিতে পারে। তো কেমন লাগলো কমেন্ট করে বলো। টাটা, বাই বাই।